নমস্কার বন্ধুরা, এসবি একাডেমিক সেন্টারের প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত। আজকে আমি মাধ্যমিকের ম্যাথমেটিক্স সলভ করাচ্ছি, যার পেজ নম্বর 96 নম্বর পেজ থেকে যে অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলো সলভের জন্য কিন্তু প্রচুর ছাত্রছাত্রী রিকোয়েস্ট করেছিল। আমি 1 দাগ থেকে 3 দাগ পর্যন্ত সমস্ত অঙ্কগুলো করে দিয়েছি। আজকে আমি 4 দাগ থেকে অঙ্কগুলো দেখাবো। তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখবে এবং সমস্ত বন্ধুদের মধ্যে শেয়ার করবে। আর প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, ওকে? তো দেখো, এবার আমি তোমাদের 4 দাগের প্রশ্নগুলো সম্পূর্ণরূপে সলভ করে দেবো। সম্পূর্ণ ভিডিওটা দেখবে কিন্তু তোমরা, ওকে? প্রথম প্রশ্ন কি বলেছে, বার্ষিক সরল সুদের হারে 4% থেকে 3.34% হওয়ায় এক ব্যক্তির বার্ষিক আয় 60 টাকা কম হয়, ওই ব্যক্তির মূলধনের পরিমাণ কত হবে? তো আমরা একটা কাজ করতে পারি, অঙ্কটাকে শর্টকাট করতে পারি, ঠিক আছে? আমি কারণ এই যে 4% থেকে যদি আমরা 3.34% যদি বাদ দিই, তাহলে কিন্তু অঙ্কটা কিন্তু একদম ইজি হতে পারে। তো দেখো, আমি তোমাদের এই অঙ্কটা অনেক নিয়মে করিয়েছি, বাট প্রচুর ছাত্রছাত্রী অনুরোধ করেছে স্যার একটু শর্টকাট করলে ভালো হতো। তো তার জন্য কিন্তু আমি শর্টকাটটা করার চেষ্টা করছি। দেখা যাক। এরা আমরা দেখতে পাচ্ছি যে বৃদ্ধি পাচ্ছে, ঠিক আছে? কত বৃদ্ধি? এখানে এখানে কত আছে? 4% মাইনাস 3.3 4%। এদেরকে যদি আমি বিয়োগ করি, এখানে কী করো, 4 থেকে 3.3 এটাকে যদি পার্সেন্টেজ বাইরে দেখছি, যদি বিয়োগ করি তো কত হবে? 4 বিয়োগ 3 4 12, 12 আর 3 15, 15/4 করে দিচ্ছি। তো লসও করলে কত হবে? 4 হবে। 4 4 16 মাইনাস 15% সমান সমান কত আছে? 1/4% পাচ্ছি। তাহলে 1/4 অংশ আয় কমে হয় 100 টাকা। 1/4 অংশ আয় কমে হয় 100 টাকা। তাহলে 1 অংশ আয় কমে কত হবে? 100 গুণ 4/। তা বইতে কত বলেছে? 60 টাকা। তাহলে 60 সমান 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 100। দেখো, আমি শর্টকাট নিয়মে করছি, এর আগে কিন্তু এই অঙ্কটা অন্য নিয়মে করেছিলাম। একের কোনো ভ্যালু হয় না। আনসার হবে 2400 টাকা। একক, দশক, শতক, হাজার, 24,400, সরি 24,400 টাকা হবে। ঠিক আছে, শর্টকাট নিয়ম। এর আগে কিন্তু আর একটা নিয়ম আমি করিয়েছি, তোমরা এই নিয়মটা ফলো করতে পারো, খুব ইম্পর্টেন্ট নিয়ম এটা কিন্তু। 4-এর রোমান 1, ঠিক আছে? চলো আমাদের পরের প্রশ্ন কী বলেছে দেখা যাক। আমাদের পরের প্রশ্ন বলেছে রোমান 2 এর প্রশ্ন, যে বার্ষিক নির্দিষ্ট শতকরা চক্রবৃদ্ধির হার সুদে কিছু টাকা n বছরে দ্বিগুণ হলে কত বছরে তা 4 গুণ হবে? তাই তো অঙ্কটা এটা বলেছে। তো আমি এখানে প্রথমে এখানে রোমান 2 বসাবো। আমরা দেখতে পাচ্ছি যে অঙ্কটা কিন্তু খুবই ভালো অঙ্ক হচ্ছে। চক্রবৃদ্ধির সুদ কিন্তু r%। ধরি যে চক্রবৃদ্ধির সুদের হার সমান সমান r%। সময় কিন্তু n বছর। তাহলে কি আছে? ফর্মুলা কি আছে? P1 প্লাস r/100 ব্র্যাকেট ক্লোজ n। দেখো, এটা n হবে। n সমান সমান কী হবে? 2p। তো এই p কেটে দিলে কি থাকছে? 1 প্লাস r/100 ব্র্যাকেট ক্লোজ n সমান সমান 2। এটা আমাদের কিন্তু 1 নং সমীকরণ আমরা লিখব। তাহলে এখন বলে করো যে মনে করি x বছর পরে 4 গুণ হবে, ঠিক আছে? এখানে লিখছে মনে করি বলছে n বছর পরে দ্বিগুণ হলে কত বছরে 4 গুণ হবে? কত বছরে 4 গুণ হবে? মনে করি
মনে করি এক্স বছরে 4 গুণ হবে। তাহলে আমাদের ফর্মুলা কি আছে? ফর্মুলা আছে পি 1 প্লাস আর বাই 100 ব্র্যাকেট ক্লোজ এক্স সমান 4p। তো আমরা কী করতে পারি? এই পি কাটতে পারি। তাহলে কী থাকছে এখানে? 1 প্লাস আর বাই 100 ব্র্যাকেট ক্লোজ এক্স সমান 4, তাই তো? এক্স সমান যদি 4 হয় তাহলে আমরা কী করতে পারি? দেখো তোমরা, খুবই ইম্পর্টেন্ট অঙ্ক, খুবই ভাইটাল অঙ্ক। তাহলে একটা কাজ করতে পারি, দেখো এইদিকে নিয়ে চলে আসি, জায়গাটা শর্ট হয়ে যাচ্ছে। তাহলে 1 প্লাস আর বাই 100 ব্র্যাকেট ক্লোজ এক্স সমান 4 মানে কত? 2 স্কোয়ার। আর 2 মানে 4 মানে 2 স্কোয়ার, আর 2 মানে কত? 2 মানে এইটা 1 প্লাস আর বাই 100 n। তাই এখানে কী হবে? বা 1 প্লাস আর বাই 100 এক্স সমান 2 মানে কত? 2 মানে বলতে বোঝানো হয়েছে 1 প্লাস আর বাই 100, ঠিক আছে? 1 প্লাস আর বাই 100 n ছিল, এটা 2 বসিয়ে দিলাম, 2 করে দিলাম। তো দেখো এইটা টোটালটা কিন্তু এটা কেটে যাচ্ছে, ঠিক আছে? দেখো কেটে যাচ্ছে, তাই কি দেখছে? এটা কাটলে তো বাজে লাগবে দেখতে, এটা কাটবো না। তাহলে আমরা এখানে দেখতে পারি যে n সমান 2 বছর, মানে n সমান 2 বছর না 2n বছর, 2n বছর, তাই তো? অ্যান্সার হবে 2n। চলো আমাদের পরের প্রশ্ন কি বলেছে দেখা যাক। আমাদের পরের অঙ্কটা বলছে রোমান ত্রির অঙ্ক এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস 35 সমীকরণের বীজ -5 ও -7 হলে এ ও বি এর মান নির্ণয় করো। তো দেখো খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক, তাই তো? তো দেখো আমাদের নিয়মটা কি বলেছে? এখানে এ বীজ দিয়ে বলেছে -5 আর বলেছে -7 বলেছে, তাই তো? তো এখানে রোমান 3 বসাবো প্রথমে। অঙ্কটা কি আছে? এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস 35 = 0। তো এক্স এর মান কত? এক্স এর মান -5, এ গুণ এক্স এর মান কত? -5 হোল স্কোয়ার প্লাস বি গুণ এক্স এর মান কত? -5 প্লাস 35 = 0। তো এখানে কী থাকছে? এখানে থাকছে 25 এ প্লাস মানে মাইনাস হবে -5 বি প্লাস 35 = 0। এখান থেকে যদি আমি 5 কমন নিই কি থাকবে? 5a মাইনাস বি প্লাস 7 = 0, তাই তো? তো এটা এরকম করতে পারি যে 5a মাইনাস বি সমান -7, ওকে? এটা 1 নং সমীকরণ। তো অঙ্কটা এবার আমরা 7 দিয়ে করব। অঙ্কটা কি আছে? আবার কি আছে? এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস 35 = 0। আচ্ছা দেখো, এ আছে, এক্স এর মান কত আছে? এক্স এর মান কিন্তু আছে কিন্তু -7, -7 হোল স্কোয়ার প্লাস বি এক্স এর মান -7 প্লাস 35 = 0। এখানে কত আছে? 49 এ -7 বি প্লাস 35 = 0।
আমরা যদি কমন নিই তাহলে কত হবে? 7 কমন নিলাম, 7a মাইনাস বি প্লাস 5 ইজ ইকুয়াল টু 0। তো অঙ্কটা করতে পারি 7a মাইনাস বি সমান সমান -5 ইকুয়াল টু -5। ঠিক আছে, -5-এর পরে আমরা এটাকে ডট 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 এটাকে 2 নং সমীকরণ আমরা লিখতে পারি, তাই তো? 2 নং যদি সমীকরণ যদি লিখতে পারি তাহলে আমরা বের করছি মানটা। তো মানটা বের করার সিস্টেমটা দেখাচ্ছি তোমাদের আমি। প্রথমে যে সমীকরণটা কি আছে, 5a মাইনাস বি সমান সমান -7। দ্বিতীয় সমীকরণটা কি আছে, 7a মাইনাস বি সমান সমান -5। তো যদি আমি এখানে কাটিং করে এটা মাইনাস হয়ে গেল, এটা প্লাস হয়ে গেল, এটা প্লাস হয়ে গেল। একটু কালারিং পরিবর্তন করছি, ভালো লাগবে দেখতে। এটা কেটে গেলে কী থাকছে, এখানে থাকছে -2a সমান সমান মাইনাস, এখানে হবে -2 হবে, ওকে, -2 a সমান সমান মাইনাস মাইনাস কেটে গেল 2/2 কত হচ্ছে, 1 হচ্ছে। অর্থাৎ এ এর মান, এটা বা লিখবে, হ্যাঁ, এ এর মান 1 নং সমীকরণে বসিয়ে পাই। 1 নং সমীকরণ এটা আছে, কি আছে, 5a মাইনাস বি সমান সমান -7। 5 গুণ এর মান 1 মাইনাস বি সমান সমান -7, মাইনাস বি সমান সমান -7। আর এখানে কি আসছে, এখানে আমরা নজর করে দেখতে পাচ্ছি এটা হচ্ছে +5 হলে আবার কি হবে, -5 হয়ে যাবে। মাইনাস বি সমান সমান -12, মাইনাস মাইনাস কেটে গেলে কী থাকছে, অতএব বি সমান সমান থাকছে 12 থাকছে। অর্থাৎ অঙ্কটা আমরা দেখতে পাচ্ছি যে এ সমান সমান থাকছে আমাদের 1 আর বি সমান সমান থাকছে 12। খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক, মোস্ট ইম্পর্টেন্ট এবং মোস্ট ভাইটাল বলে মনে করি। ওকে, চলো পরের প্রশ্ন কি বলেছে। আমাদের পরের প্রশ্ন বলছে রোমান 4-এর প্রশ্ন, যে যৌগিক ভেদের উপপাদ্যটি বিবৃত করো। তো এখানে আমি লিখিব, অঙ্কটা লিখে দিচ্ছি যে এক্স কমা ওয়াই কমা জেড তিনটি ঠিক আছে, তিনটি চল এরূপ যে এক্স ভ্যারিয়েশন ওয়াই যখন যখন জেড ধ্রুবক, ঠিক আছে, এবং এক্স ভেরিয়েশন জেড যখন ওয়াই ধ্রুবক, তাহলে এক্স ভেরিয়েশন ওয়াই জেড হবে যখন ওয়াই এবং জেড উভয়ে পরিবর্তিত হয়, ঠিক আছে। অর্থাৎ একটা বুদ্ধি শেখাতে পারি, যখন এক্স ভেরিয়েশন যখন ওয়াই হয়
তখন কিন্তু জেড ধ্রুবক থাকে। আবার যখন এক্স ভেরিয়েশন যখন জেড হয় তখন কিন্তু ওয়াই ধ্রুবক থাকে। ঠিক আছে, এই কিন্তু আমাদের কিন্তু ফর্মুলা আছে উপপাদ্য, আমাদের যৌগিক উপপাদ্যর ভেদের উপপাদ্য যাকে বলে। চলো পরের প্রশ্ন কি বলেছে দেখা যাক। চলো আমাদের পরের প্রশ্ন বলেছে 5 প্রশ্ন। বলেছে যে 63 ডিগ্রি 35 মিনিট 15 সেকেন্ড পরিমাপের কোণটি পূরক কোণের মান নির্ণয় করো। তো নির্ণয় পূরক কোণের মান তোমরা তো জানো যে 90 ডিগ্রি মাইনাস 63 ডিগ্রি 35 মিনিট 15 সেকেন্ড, এটা থেকে এটা কিন্তু বিয়োগ হবে। তো বিয়োগ করার সিস্টেমটা তোমাদের আমি দেখাচ্ছি। 89 ডিগ্রি 59 মিনিট 60 সেকেন্ড ধরতে হবে। এখানে কত হচ্ছে 36 আচ্ছা 63 ডিগ্রি 35 মিনিট 15 সেকেন্ড। তো এটা থেকে বিয়োগ করলে কত হবে? 5 হলে 10 হবে, 5 হলে হাতে থেকে 1, 2 হলে 6 হবে, 4 হলে 45 সেকেন্ড। বিয়োগ করলে এখানে হচ্ছিল 6, 6 হলে 9 হবে, কত 6 5 হলে 9 হবে, কত হলে 4 হলে 3 আছে করলে 5 হবে, 2 হলে। ঠিক আছে, এখানে 3 আছে করলে 9 হবে, 6 হলে 6 করলে 2 হবে, 8 হলে। অর্থাৎ বিয়োগ করে পাচ্ছি কিন্তু আমরা, এটা বিয়োগ, হ্যাঁ বিয়োগ করে পাচ্ছি 26 ডিগ্রি 24 মিনিট 45 সেকেন্ড। ওকে, চলো পরের প্রশ্ন কি বলেছে দেখা যাক। চলো আমাদের পরের প্রশ্ন কি বলেছে। আমাদের পরের প্রশ্ন বলেছে রোমান 6 প্রশ্ন, যে দুটি বৃত্ত ব্যাসার্ধের দৈর্ঘ্য 3 সেন্টিমিটার ও 11 সেন্টিমিটার এবং তাদের কেন্দ্রদ্বয়ের দূরত্ব 17 সেন্টিমিটার হলে বৃত্ত দুটির একটি সরল সাধারণ স্পর্শকের দৈর্ঘ্য নির্ণয় করো। তো আমি প্রথমে দুটো বৃত্ত অঙ্কন করব। ঠিক আছে, এক সেকেন্ড, আগে দাগ নম্বরটা বসে দিই। রোমান 6 দুটো বৃত্ত অঙ্কন করব। ওকে, তো মনে করো এই একটা বৃত্ত অঙ্কন করেছি, আর এখানে আর একটা বৃত্ত অঙ্কন করেছি। ওকে, দুটো বৃত্ত অঙ্কন করেছি এবং আমরা বলছি যে টোটাল কিন্তু বিসি কিন্তু 11 সেন্টিমিটার আছে। ঠিক আছে, অর্থাৎ আমরা এখানে নজর করে দেখতে পাচ্ছি প্রথমে এর কেন্দ্রবিন্দু এর কেন্দ্রবিন্দু আগে অঙ্কটা আঁকি। হ্যাঁ, এটা আঁকলাম। ঠিক আছে, এবার একটা স্পর্শক বেরিয়ে যাচ্ছে। এটা কিন্তু সি বিন্দুতে মিলিত হয়েছে। এটা বি দিলাম, এটাকে এ দিলাম, এটাকে ডি দিলাম। ঠিক আছে, এবার দেখো ডি থেকে দিকে যাচ্ছে, এটা হচ্ছিল আমাদের ই, বসিয়ে দিলাম। এবার দেখো অঙ্কটা আমরা এডি 3 সেন্টিমিটার, এডি সমান সমান 3 সেন্টিমিটার। ঠিক আছে, বিসি কিন্তু 11 সেন্টিমিটার। তাহলে এবি কিন্তু বলে দিয়েছে কিন্তু 17 সেন্টিমিটার। এই যে এবি কিন্তু 17 সেন্টিমিটার। ঠিক আছে, তাহলে এডি সমান সমান বিই, এটা কিন্তু 3 সেন্টিমিটার। তাহলে ইসি সমান সমান কত হবে? ইসি সমান সমান হবে হচ্ছে আমাদের, ইসি সমান সমান হবে আমাদের 11 বিয়োগ 3 সমান সমান 8 সেমি। তো অর্থাৎ ইসি এটা কিন্তু 8 সেমি, এটা কিন্তু 8 সেমি। ওকে, তো এখন তোমরা নজর করে দেখতে পারছো অঙ্কটার ভিতরে যে আমরা ত্রিভুজ পাচ্ছি কিন্তু ডিইসি বা সিইডি।
ত্রিভুজ সি ই ডি এর আমরা কি জানি অতিভুজ স্কোয়ার সমান সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। অতিভুজ কি আছে ইডি, অতিভুজ স্কোয়ার সমান সমান লম্ব স্কোয়ার, ঠিক আছে, লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, অর্থাৎ ইসি স্কোয়ার প্লাস দাঁড়াও এক সেকেন্ড, প্লাস ডিসি স্কোয়ার। তার কি আছে এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমরা এখানে নজর করে দেখতে পাচ্ছি যে ইডির মানটা কিন্তু আমাদের মান যেটা বেরোবে ডিসির মানটা বেরোবে, ডিসির মানটা বেরোবে। তো ডিসি স্কোয়ার সমান কি লিখতে পারি, ডিসি স্কোয়ার সমান সমান কি লিখতে পারি যে ইডি স্কোয়ার মাইনাস এক সেকেন্ড, ইডি স্কোয়ার মাইনাস আমাদের ইসি স্কোয়ার। ইডির মান কত, ইডি, ঠিক আছে। আমরা এখানে আর একটা জিনিস আমরা নজর করে দেখতে পারি যে এ বি সমান সমান, এই যে এ বি সমান সমান কিন্তু ইডি, হয়তো ঠিক আছে, এখানে একটা লাইন লিখে দিচ্ছি, এ বি সমান সমান ইডি, ঠিক আছে। তো ডিসি সমান সমান কী আছে, ডিসি স্কোয়ার সমান সমান কী হবে, ইডির মান কত আছে 17 আছে, 17 স্কোয়ার মাইনাস এর মান কত আছে, এর মান আছে আমাদের 8 আছে, 8 স্কোয়ার। 17 গুণ করলে কত হয় 289 মাইনাস 64 সমান সমান কত হবে, সমান সমান আমরা দেখতে পাচ্ছি যে হচ্ছে 225। তাহলে ডিসি সমান সমান কত হবে, ডিসি সমান সমান √225, ডিসি সমান সমান কিন্তু 15 সেন্টিমিটার। ঠিক আছে, কী বলছে বুঝতে পারছো? চলো ঠিক আছে, আমাদের পরের প্রশ্ন কী বলেছে দেখা যাক। আমাদের পরের প্রশ্ন বলেছে রোমান 7 প্রশ্ন, যে পাশের চিত্রে ও কেন্দ্রীয় বৃত্তের ওপি লম্ব এবির পরে, এবি 6 সেন্টিমিটার হলে পিসি 2 সেন্টিমিটার হলে বৃত্তের ব্যাসার্ধ নির্ণয় করো। তো দেখো এটা কিন্তু রোমান 7 প্রশ্ন, রোমান 7 প্রশ্ন। ওকে, আমরা এখানে প্রথমে একটা বৃত্ত অঙ্কন করছি, ঠিক আছে। বৃত্ত অঙ্কন করার পর আমরা দেখতে পাচ্ছি এবি যেটা আছে, এবি লম্ব কিন্তু এবি, আচ্ছা প্রথমে এবি অঙ্কন করলাম, এবি দিলাম, হ্যাঁ এটা এবি, এবি এটা কিন্তু লম্ব টানলাম, এটা ও, ঠিক আছে, ও লম্ব টানলাম। তো আমরা এখানে নজর করে দেখতে পাচ্ছি যে এ বি এটা পি দ্বারা প্রকাশ করলাম, ঠিক আছে। এখন আমরা এখানে দেখতে পাচ্ছি যে ওপি কিন্তু ওপি কিন্তু লম্ব কার পর, এবির পরে লম্ব। তা এপি সমান সমান কী হবে, পিবি, তাই তো, এপি সমান সমান পিবি। এখন আমরা দেখতে পাচ্ছি যে পিসি যেটা আছে, পিসি বলেছে 2 সেন্টিমিটার, পিসি অর্থাৎ এটা পিসি করে দাও, এটাকে সি করে দাও, পিসি বলেছে 2 সেন্টিমিটার, 2 সেন্টিমিটার বলেছে, ঠিক আছে। তো আমরা নজর করে দেখতে পাচ্ছি 6 সেন্টিমিটার বলেছে এবি বলেছে 6 সেন্টিমিটার, অর্থাৎ এবি যদি 6 সেন্টিমিটার বলে তাহলে এপি 3 সেন্টিমিটার আর পিসিও আর পিবিও 3 সেন্টিমিটার, পিবিও কত হবে 3 সেন্টিমিটার হবে, ঠিক আছে। এখানে একটা কাজ করতে পারি, এখানে আমরা লিখতে পারি যে এটা সমান সমান 6/2 সমান সমান 3 সেন্টিমিটার, ঠিক আছে। এখানে অর্থাৎ এবি যেটা বলেছে, এবি কিন্তু বলেছে কিন্তু 6 সেন্টিমিটার কিন্তু এবি বলে দিয়েছে, তাই তো। এটা যদি বলে দেয় তাহলে আমাদের এই কোণটা দেখাচ্ছি, হ্যাঁ এই কোণটা দেখাচ্ছি, তাহলে অঙ্কটা আমরা শুরু করতে পারি যে ওবি কিন্তু ব্যাসার্ধ আছে, ঠিক আছে, এটা কিন্তু আর এর মান ধরি
ধরি ও বি সমান সমান আর একক, এটা কিন্তু ব্যাসার্ধ। আর পিসি কিন্তু বলেছে কিন্তু 2 সেন্টিমিটার বলেছে, তাহলে ওপি সমান সমান কী হবে, R-2 হবে, এত সেমি হবে, ওপি সমান সমান R-2 সেন্টিমিটার হবে। সমকোণী ত্রিভুজ বিওপি থেকে পাই, বিওপি থেকে পাচ্ছি কি পাচ্ছি, আমরা পাচ্ছি যে ওবি স্কোয়ার সমান সমান ওবি স্কোয়ার সমান সমান পিবি স্কোয়ার প্লাস ওপি স্কোয়ার। এবি ওবির মান কত আর, আর স্কোয়ার, পিবির মান কত 3 স্কোয়ার, ওপির মান কত R-2। তাই তো R-2 যদি হয় তো আমরা নজর করে দেখতে পাচ্ছি এখানে হবে আর স্কোয়ার সমান সমান 9 প্লাস আর স্কোয়ার মাইনাস 4R প্লাস 4। তো আমরা এখান থেকে বোথ সাইড থেকে এখান থেকে আর স্কোয়ার আমি কাটতে পারি। এখানে কি আছে, সমান সমান আমি অঙ্কটা ঘুরে দিলাম -4R, মাইনাস যে 4R আছে এখানে কি থাকছে, সমান সমান থাকছে কোনো কিছু নেই মানে 0, সমান সমান 4R প্লাস 13। তাই তো 4R প্লাস 13 থাকছে। তাহলে কি থাকছে, অঙ্কটা ঘোরাচ্ছি আমি, এটা 4R মাইনাস 4R 13 থাকছে, -4R 13 থাকছে। তাহলে এখানে মানে এখানে কি আছে, -4R 13 মানে কি, আমরা কাজ করতে পারি, এটা কিন্তু মাইনাস আছে, ঠিক আছে, -4R মাইনাস আমি আরেকবার লিখছি 0 সমান সমান -4R প্লাস 13। অঙ্কটা ঘোরাচ্ছে এদিকে নিয়ে চলে আসছি। তাহলে 4R সমান সমান কত হবে, 13 হবে, আর সমান সমান 13/4, ঠিক আছে, আর সমান সমান কত হবে 13/4, এত সেমি। ওকে, এই অ্যান্সার হচ্ছে আমাদের, বুঝতে পারলে কি বললাম, খুবই ইম্পর্টেন্ট অঙ্ক, খুবই ভাইটাল অঙ্ক। চলো আমাদের পরের প্রশ্ন কি বলেছে দেখা যাক। আমাদের পরের প্রশ্ন বলেছে 8 দাগের প্রশ্ন, রোমান 8 বলেছে ত্রিভুজ এবিসি সমকোণী ত্রিভুজ এবিসি 90 ডিগ্রি, এবি 3 সেন্টিমিটার, বিসি 4 সেন্টিমিটার হলে বিডি লম্ব এসির পর বিডি এর দৈর্ঘ্য নির্ণয় করো। প্রথমে সমকোণী ত্রিভুজ আঁকি, আমি আঁকতে অতটা ভালো পারি না, চেষ্টা করি, ভালো হয় না। এবিসি সমকোণী ত্রিভুজ, এটা কিন্তু বিডি কিন্তু লম্ব, ঠিক আছে, বিসি 4 বলেছে, এবি 3 বলেছে, আর এটা কিন্তু 90 ডিগ্রি, অর্থাৎ আমি লিখছি, আর জায়গাটা নষ্ট হয়ে যাচ্ছে, এবিসি সমান সমান সিবিএ, এটা কিন্তু 90 ডিগ্রি, ঠিক আছে, আর বিসি কিন্তু বলেছে 4 সেন্টিমিটার, এবি কিন্তু বলেছে 3 সেন্টিমিটার, ঠিক আছে, এবং বিডি কিন্তু এসির পর লম্ব, বিডির লম্ব আছে, কার পর লম্ব আছে, এসির পর লম্ব আছে। তাই তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে এসির মানটা বেরোবে, এসি আছে আমাদের অতিভুজ, তাহলে সমকোণী ত্রিভুজ এবিসি থেকে পাই, এবিসি থেকে সমকোণী ত্রিভুজ এবিসি থেকে পাই যে এসি স্কোয়ার সমান সমান এসি স্কোয়ার সমান সমান এবি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার। তো এসি স্কোয়ার সমান সমান এসি স্কোয়ার সমান সমান এবির মান কত, এবির মান 3 আছে,
প্লাস বিসির মান কত আছে, 4 আছে। তাহলে এসি স্কোয়ার সমান সমান 3 3 9, 4 4 16। তো এসি স্কোয়ার সমান সমান 25। 25 যদি হয় এখানে বা করে দাও, বা করে দাও, বা করে দাও, বা করে দাও, তাহলে এসি সমান সমান হবে √25। √25 মানে কি, 5 গুণ 5 সমান সমান 5 সেমি। ঠিক আছে, অ্যান্সার কী হবে, অর্থাৎ অ্যান্সার কিন্তু হবে 5 সেমি। কিন্তু আরও কিছু কাজ আছে, আমাদের কিন্তু বিডির মানটা কিন্তু আমাদের বের করতে হবে। কার মান বের করতে হবে, বিডির মান। তো বিডির মান বের করার টেকনিকটা কী আছে, বিডি সমান সমান হবে, বিডি সমান সমান হবে এ বি গুণ বিসি, এ বি গুণ বিসি বাই কি এসি, জানো তোমরা এটা সমান সমান কী আছে, এ বির মান কত 3, আচ্ছা 3 গুণ 4 বাই 5 অর্থাৎ 12/5, 12/5, তাই তো 12/5 সমান সমান কত হবে, 2.4 সেন্টিমিটার। চলো পরের প্রশ্ন কী বলেছে দেখা যাক। চলো আমাদের পরের প্রশ্ন বলেছে 9 প্রশ্ন, দুটি গোলকের বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত 1:4 হলে তাদের আয়তনের অনুপাত কত হবে। দুটি গোলকের বক্রতলের ক্ষেত্রফল, তো দেখো আমি অঙ্কটা লিখছি না, জাস্ট মুখে বলে দিচ্ছি, তোমরা ফর্মুলাটা লিখে দেবে। দুটি গোলকের বক্রতলের অনুপাত, তো কি হচ্ছে 4πr², প্রথম গোলকের বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত 4πr² 1/4πr² 2 সমান সমান কত দ্বারা প্রকাশ করা হচ্ছে, 1/4। তো একটা কাজ করতে পারি, আমি একটু কালারিং পরিবর্তন করে জিনিসটাকে বোঝানোর চেষ্টা করছি। 4 4 কেটে গেল, পাই কেটে গেল, এখানে কি থাকছে, r1 r2 এর হোল স্কোয়ার 1/4 মানে কি 1/2 এর হোল স্কোয়ার, তাই তো, অর্থাৎ r1:r2 সমান সমান 1:2। এটা ঠিক, এটা তো ঠিক। তো এখন বলেছে তাদের আয়তন অনুপাত কত। আচ্ছা, গোলকের আয়তন অনুপাতের ফর্মুলা কী আছে, আমরা জানি যে গোলকের আয়তন অনুপাত ছিল, দুটি গোলকের আয়তন অনুপাত, একটু লিখে নিচ্ছি। আচ্ছা, দুটি গোলকের, এখানে লিখবে দুটি গোলকের আয়তন অনুপাত, নাল আয়তনের অনুপাত প্রথমটা কি আছে, 4/3πr³ is to 4/3πr³ is to, এটা 1 দ্বারা প্রকাশ করছি, এটা 2 দ্বারা প্রকাশ করছি। তাহলে জাস্ট আমি মানটা বসিয়ে দিচ্ছি, এখানে আরেকবার টুকছি, একই জিনিস, 4/3πr³ is to 4/3πr³, একটা 1 দ্বারা প্রকাশ করছি, একটা 2 দ্বারা প্রকাশ করছি। তো দেখো 4/3πr³ 4/3π, এটা তো কেটে যাচ্ছে না, পাই কেটে যাচ্ছে। r1 এর মান কত আছে, 1 আছে, এটা কত আছে, এই যে 1 আছে, 1 এর মাথায় কিউব, আর r2 এর মান কত আছে, 2 আছে, 2 এর মাথায় কিউব, সমান সমান 1:8 থাকছে। ঠিক আছে, কী বলছে বুঝতে পারছো, 1:8 থাকছে। চলো আমাদের পরের প্রশ্ন কী বলেছে দেখা যাক, সলভ করার চেষ্টা করছি ফটাফট করে। আমাদের পরের প্রশ্ন বলেছে, 1 সেকেন্ড আর একটু তুলতে হবে, নিচের দিকে নামাতে হবে, মুশকিল হয়ে যাচ্ছে করাটা। ইয়েস, এবার ঠিক আছে। দেখো কি বলেছে, একটি লম্ববৃত্তাকার শঙ্কুর আয়তন ও পার্শ্বতলের ক্ষেত্রফল সংখ্যামান সমান, শঙ্কুটির উচ্চতা ও ব্যাসার্ধে যথাক্রমে h একক ও r একক হলে 1/h² প্লাস 1/r² এর মান নির্ণয় করো। তাই তো, কী বলছে বুঝতে পারছো, আমরা এখানে নজর করে দেখতে পাচ্ছি একটি লম্ববৃত্তাকার শঙ্কুর আয়তন ও পার্শ্বতলের ক্ষেত্রফল। আচ্ছা, লম্ববৃত্তাকার শঙ্কুর আয়তন, আচ্ছা 10 দাগের অঙ্ক, লম্ববৃত্তাকার শঙ্কুর আয়তন এবং পার্শ্বতলের ক্ষেত্রফল। লম্ববৃত্তাকার শঙ্কুর আয়তনের ফর্মুলা কী আছে, শঙ্কুর আয়তনের ফর্মুলা আছে 1/3πr², এটা লিখে নেবে সাইডে, হ্যাঁ, শঙ্কুর আয়তন, এটা ঘন একক, ডাইরেক্ট করে দিচ্ছি। এবং পার্শ্বতলের ক্ষেত্রফল কী আছে, πr/l, তাই তো।
তো এটা যদি হয় আমরা কি করতে পারি, এটা আমাদের কাটতে হবে। দেখো এটা এটি কিউব লিখলাম, এটি কিউব অ্যাকর্ডিং টু কোশ্চেন, ঠিক আছে। তো দেখো আমরা পাই পাই কাটতে পারি। এখানে কাটলে কি থাকছে 1/3 আর স্কোয়ার এইচ সমান সমান আর এল। তো এখানে কাটলে কী থাকে, এখানে কাটলে একটা আর এই আর কেটে যায়, তাই কী থাকছে, এখানে থাকছে RH/3 সমান সমান এল থাকছে, সমান সমান এল থাকছে। আমরা উভয় রাশিকে বর্গ করে পাই, এখানে লিখবে, হ্যাঁ জায়গাটা শর্ট আছে, উভয় রাশিকে বর্গ করে পাই, বর্গ করে পাই, বর্গ করে পাই উভয় রাশিকে, হ্যাঁ উভয় রাশিকে, উভয় রাশিকে বর্গ করে পাই। তাহলে কী হবে, এখানে হবে বর্গ করলে কী থাকবে RH/3 এর হোল স্কোয়ার সমান সমান এল স্কোয়ার। কত থাকছে আর স্কোয়ার এইচ স্কোয়ার বাই 9 সমান সমান কী আছে এল স্কোয়ার। আমরা কি জানি এল স্কোয়ার সমান সমান কী আছে, অতিভুজ স্কোয়ার সমান সমান কী হবে আর স্কোয়ার প্লাস এইচ স্কোয়ার পাবো, তাই তো। তো এখানে আমরা কি করতে পারি, জায়গাটা এদিকে নিয়ে চলে আসছি, যে আর স্কোয়ার এইচ স্কোয়ার বাই 9 সমান সমান আর স্কোয়ার প্লাস এইচ স্কোয়ার। আমরা উভয় রাশিকে আমরা কিন্তু আর স্কোয়ার এইচ স্কোয়ার দ্বারা ভাগ করে পাই, উভয় রাশিকে আর স্কোয়ার এইচ স্কোয়ার দ্বারা ভাগ করে পাই, ভাগ করে পাই, ঠিক আছে, উভয় রাশিকে, উভয় রাশিকে। তো এখানে কি করব আমি, বাই আর স্কোয়ার এইচ স্কোয়ার বাই 9 গুণ আর স্কোয়ার এইচ স্কোয়ার সমান সমান আর স্কোয়ার, এখানে কি লিখব আর স্কোয়ার এইচ স্কোয়ার প্লাস এইচ স্কোয়ার আছে, এখানে কি লিখব আর স্কোয়ার এইচ স্কোয়ার। তো দেখো আমি কালারিং করে কেটে দিচ্ছি, ওকে। দেখো এখানে আমরা দেখতে পাচ্ছি আর স্কোয়ার এইচ স্কোয়ার আর স্কোয়ার এইচ স্কোয়ার কেটে যাচ্ছে, এখানে আর স্কোয়ার কেটে গেলে 1 থাকছে, এখানে এইচ স্কোয়ার কেটে গেলে এখানে 1 থাকছে, অর্থাৎ থাকছে 1/9 সমান সমান 1/এইচ স্কোয়ার প্লাস 1/আর স্কোয়ার। অর্থাৎ কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে তাহলে কী থাকছে, ঘুরিয়ে দিচ্ছি অঙ্কটা একই ব্যাপার, 1/এইচ স্কোয়ার প্লাস 1/আর স্কোয়ার সমান সমান অ্যান্সার হবে 1/9, ঠিক আছে। চলো পরের প্রশ্ন কি বলেছে দেখা যাক। চলো আমাদের পরের প্রশ্ন বলেছে রোমান 11-এ এক্স সমান সমান এ সাইন থিটা এবং ওয়াই সমান সমান বি ট্যান থিটা হলে থিটা অপনয়ন করো। তো একটু অন্য কালার দিয়ে করছি, একটু দেখা যাক কেমন লাগে। এখানে বলেছে এক্স সমান সমান এ সাইন থিটা, ঠিক আছে। তাহলে সাইন থিটা সমান সমান x/এ লিখতে পারি, ঠিক তো। কোসেক থিটা সমান সমান ঘুরিয়ে দাও, কোসেক থিটা সমান সমান কী হবে a/x উল্টে যাবে। সেমনি টাইপের অঙ্কটা কী বলেছে, এখানে বলেছে ওয়াই সমান সমান বি ট্যান থিটা। তাহলে আমরা কী লিখতে হবে, ওয়াই সমান সমান যদি বি ট্যান থিটা হয়, তা আমরা ট্যানটাকে করছি বি ট্যান থিটা সমান সমান ওয়াই, তাহলে ট্যান থিটা সমান সমান কী হবে y/বি। তাহলে কট থিটা সমান সমান কী হবে, উল্টে যাবে, কট থিটা সমান সমান কী হবে b/y হয়ে যাবে। আমাদের ফর্মুলা কি আছে, কোসেক স্কোয়ার মাইনাস কট স্কোয়ার ইজিক্যাল টু 1। ফর্মুলা ফেলে দাও, COACC কোসেক স্কোয়ার থিটা মাইনাস কোয়াট স্কোয়ার থিটা ইজিক্যাল টু 1। কোসেকের মান কত আছে, কোসেকের মান আছে a/x, আর কোয়াটের মান কত আছে b/y ইজিক্যাল টু 1, অর্থাৎ a স্কোয়ার x স্কোয়ার মাইনাস b স্কোয়ার y স্কোয়ার, এক সেকেন্ড,
বি স্কোয়ার ওয়াই স্কোয়ার সমান সমান 1। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি যে থিটা অপনয়ন করা হয়েছে। ঠিক আছে, এখানে থিটাকে কী করা হয়েছে? থিটাকে কিন্তু অপনয়ন করা হয়েছে। ঠিক আছে, চলো, খুবই ইম্পর্ট্যান্ট অঙ্ক, খুবই ভাইটাল অঙ্ক। চলো আমাদের পরের প্রশ্ন কী বলেছে দেখা যাক। ফটাফট করে সলভ করে দেওয়ার চেষ্টা করছি আমি। আমাদের পরের যে প্রশ্ন আছে আমাদের রোমান 12-এর প্রশ্ন। একটি পরিসংখ্যা বিভাজনের গড় 8.1 সিগমা এ বাই এক্স আই সমান সমান 132 প্লাস 5K, সিগমা এফ এর মান 20 হলে কে এর মান কত? রোমান 12 অঙ্ক। সিগমা এফ আই এক্স আই বাই সিগমা এফ আই সমান সমান এক্স বার, তাই তো। সিগমা এফ আই এক্স আই মান কত বলেছে? 132 প্লাস 5K। এর মান কত বলেছে? এর মান বলেছে 20 বলেছে, আর এক্স বার এটা বলেছে 8.1। তো আমরা গুণ করতে পারি 132 প্লাস 5K সমান সমান 8.1 গুণ 20। তাহলে কী লিখতে পারি এখানে? 132 প্লাস 5K সমান সমান হবে 162। তাহলে 5K সমান সমান 162 মাইনাস 132। তো 5K সমান সমান বিয়োগ করলে হবে 30। তাহলে অতএব এখানে K সমান সমান কী করতে পারি? K সমান সমান 30/5, কত বেশ 6 হবে। অতএব K সমান সমান 6, অর্থাৎ K সমান সমান 6 আছে। খুব ইম্পর্টেন্ট অঙ্ক, খুবই ভাইটাল অঙ্ক। ভিডিওটি দেখার জন্য এসবি একাডেমিক সেন্টারের তরফ থেকে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে জানাই অসংখ্য ধন্যবাদ। সুস্থ থেকো, ভালো থেকো, চ্যানেলের সঙ্গে যুক্ত থেকো, এটাই আমার একান্ত অনুরোধ তোমাদের কাছে। বাই, টাটা, সবাই ভালো থাকবে। ঠিক আছে।